আজকের রিভিউটি Blisstyle Electronics এর পক্ষ থেকে পাঠানো হয়েছে। Blisstyle Electronics বাংলাদেশের একটি র্যাপিডলি গ্রোয়িং পিসি অ্যান্ড পিসি পেরিফেরালস বেস্ট এনথুজিয়াস্ট শপ, যারা বাজেট ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের পেরিফেরালস নিয়ে আসে সকল রেঞ্জের কনজিউমারদের জন্য। তাদের কাছে মাউস, কিবোর্ড, হেডসেট সহ পিসি কম্পোনেন্টস অ্যান্ড এভরিথিং পাবেন। অ্যান্ড আজকের এই কিবোর্ডটিও, যেটা Dareu A87x Pro, যেটা তাদের কাছে 10,500 টাকাও পেয়ে যাবেন। More on that later. Now let's start with the unboxing. Dareu এই কিবোর্ডটি বাই ফার আমার দেখা তাদের কাছে অ্যান্ড এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করে। বক্সটি খুলতে উই আর গ্রিটেড উইথ আ স্টার্টার গাইড। কার্ডবোর্ডের এই গাইডটির পর আমরা একটি প্লাস্টিক ডাস্ট কভার পাই, যা ফুললি কিবোর্ডটিকে কভার করে। অ্যান্ড বিনিথ দ্য ডাস্ট কভার আমরা ফাইনালি প্লাস্টিক র্যাপ কিবোর্ডটিকে পাই। অ্যান্ড কিবোর্ডটি তুলতেই আমরা নিচে আরেকটা ছোট বক্স পাই, যার মধ্যে অ্যাক্সেসরিজ লেবেল করা রয়েছে। অ্যাক্সেসরিজের বক্সটি খুলতে আমরা কিছু নোভেলটি কিক্যাপস পাই, যা কিবোর্ড কাস্টমাইজেশনে হেল্প করে। অ্যান্ড এরপরে ইউএসবি কেবল, কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার অ্যান্ড কেবল টাইপ পাই। ইউএসবি কেবলটি বোথ সাইডে Dareu লোগো দিয়ে সিম্বলাইজ করা। অ্যান্ড লাস্টলি এই ইনক্লুডেড কিক্যাপ অ্যান্ড সুইচ পুলারটিও বেশ ওয়েল বিল্ট। অ্যান্ড শেষে বক্সের নিচে কিছু ডকুমেন্টেশন রয়েছে, ইনক্লুডিং এটি কি সুইচে আসে তার একটা ডিটেল ডেসক্রিপশন। নাও লেটস হ্যাভ আ লুক এট দ্য কিবোর্ড। কিবোর্ডের এই হোয়াইট প্লাস্টিক ট্র্যাপটি খুলতেই উই আর গ্রিটেড উইথ দ্য বিউটিফুল কিবোর্ড। এই কিবোর্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স কালারে আসে উইথ গোল্ডেন অ্যাক্সেন্টেড কিক্যাপস, যা কিবোর্ডটিতে একটি আলাদা অ্যাস্থেটিক ভাইব দেয়। অ্যান্ড কিবোর্ডের ব্যাক সাইডে দুটি স্টেজের ফিট রয়েছে অ্যান্ড 3টি কেবল রুটিংয়ের ওয়ে রয়েছে। কিবোর্ডটির লেফট সাইডে আমরা এটির কানেকশন মোড চেঞ্জের সুইচটি পাই। সুইচটি টপে সোয়াইপ করলে 2.4 GHz মোডে চালু হয় অ্যান্ড বটমে সোয়াইপ করলে ব্লুটুথ মোডে চালু হয়। অ্যান্ড বোথ মোড চালু করার টাইমেই এটি এলইডি ইন্ডিকেশন দেখায়। অ্যান্ড কিবোর্ডের রাইট সাইডে এটি 2.4 GHz ওয়্যারলেস ডঙ্গলটি থাকে, যা কিবোর্ডটিতে বেশ ফার্মলি ফিট করা থাকে। অ্যান্ড দ্যাটস অল টু দ্য আনবক্সিং। নাও অ্যাবাউট দ্য কিক্যাপস। এই কিক্যাপসগুলো ডাবল শট পিভিডি কিক্যাপস, যা প্রিটি গুড ফর দ্য প্রাইস। অ্যান্ড কিক্যাপসগুলোর উপরের সারফেসও বেশ রাফ, যার কারণে টাইপিংয়ের সময় একটা এক্সট্রা গ্রিপ পাওয়া যায়। নর্মালি বেস কিক্যাপসের চেয়ে পিভিডি কিক্যাপসগুলো আরও রেজিস্ট্যান্ট টু আপার সারফেস স্লিপারি হওয়ার থেকে। বাট সিন্স কিক্যাপের থিকনেস সাউন্ডে বেশ বড় একটা এফেক্ট ফেলে, কিবোর্ডের একটু কম ডিপ সাউন্ড দিবে, যা স্টিল ডিসেন্ট। অ্যান্ড টাইপিং টেস্টে লেটার অন দিস ভিডিও শুনবেন। Now about the switches. Dareu has always been pretty consistent with their amazing switches, and তারা এবারও আমাকে নিরাশ করেনি তাদের সুইচ দিয়ে। আমার ভ্যারিয়েন্টটি ভায়োলেট গোল্ড প্রো, যা তাদের আগের V1-এর চেয়ে বেশ ভালো ইমপ্রুভ করেছে। এটির ট্যাক্টিলিটি বেশ শার্প অ্যান্ড অন পয়েন্ট, যার কারণে এটি অলরেডি আমার ওয়ান অফ দ্য ফেভারিট সুইচ হয়ে গিয়েছে। অ্যান্ড নাও লেটস হ্যাভ এ লুক এট দ্য ইনসাইড অফ দ্য সুইচ। এই টপ হাউজিংটি পিসি ম্যাটেরিয়ালের হওয়াতে লাইট বেশ সুন্দর করে শাইন থ্রু করতে পারে। নেক্সট তাদের বক্স স্টেম, যা পম ম্যাটেরিয়ালের তৈরি। বক্স স্টেম হওয়াতে এটি খুব কম ওয়েবল করে। দেন হেয়ারস দ্য স্প্রিং। এই স্প্রিংটি 45 গ্রাম ফোর্সের, যা মিডিয়াম ট্যাক্টিলিটিতে হেল্প করে। বটম হাউজিং ডিপ পম ম্যাটেরিয়ালের হওয়াতে এটি বেশ ডিপ সাউন্ডিংয়ে হেল্প করে। নাও অ্যাবাউট দ্য স্ট্যাপস। এই কিবোর্ডের স্ট্যাপসগুলো Dareu নিজস্ব প্লেট মাউন্টেড স্ট্যাপস, আনলাইক চেরি ওয়ান্স, যা বেস 87 ভ্যারিয়েন্টে ছিল। এই স্ট্যাপসগুলো কাস্টম মেড হলেও এটির মধ্যে ওয়্যার ব্যালেন্সিংয়ের ইস্যু ফেস করেনি, যার কারণে টাইপিং স্মুথ ছিল। অলসো দ্য স্ট্যাপস ওয়ার ডিসেন্টলি লুবড, যার কারণে এটিতে টাইপ করতে আরও এক্সট্রা স্মুথনেস ছিল। বাট ফার্দারমোর স্ট্যাপসগুলোকে যদি আরও কেউ ব্যালেন্স করতে চায়, এটিতে ইজিলি হলি মোড সহ যে কোনো ধরনের মোড করা যাবে। অ্যান্ড এখন আমরা এটির স্ট্যাপসগুলো আমার MokkaMusic উইথ অ্যাকো হেসপিংকের সাথে কম্পেয়ার করব। Now about the build quality. The hands-on feel of the keyboard feels quite premium for the price. A keyboard is fully hard plastic build with matte finish. And let's start with the disassembling the board. এই entire segment-টি time lapse থাকবে since board-টি open করা was a pretty lengthy process. শুরুতে আমরা keycaps-গুলো খুলবো carefully. And yes, this job can be pretty tiring. Then keycaps-গুলো খুলতে আমরা নিচের সুইচ লেয়ারটি দেখতে পারবো।
যেহেতু এটি একটি 10 কিলেস কিবোর্ড তাই এটিতে 87 সুইচেস রয়েছে। দেন আমি কেয়ারফুলি সুইচের বোথ সাইড সুইচ পুলার দিয়ে কেয়ারফুলি প্রেস করে রিমুভ করব। অ্যান্ড বি কেয়ারফুল অ্যাবাউট পজিশনিং দ্য সুইচ পুলার, সিন্স আপনি যদি ভুলভাবে পজিশন করে সুইচে প্রেশার দেন দেয়ার ইজ আ চান্স সুইচটি ড্যামেজ হয়ে যেতে পারে অ্যান্ড ডাউন দ্য লাইন পরে সুইচটি ভালো করে বোর্ডে ফিট নাও হতে পারে। অ্যান্ড আফটার রিমুভিং দ্য কিক্যাপস অ্যান্ড দ্য সুইচেস হিয়ার ইজ আ লুক অ্যাট দ্য বেয়ার বোন। দেন ওপেনিং দ্য বেয়ার বোন। এই কিবোর্ডটি কিছু বোর্ডের মতো ক্লিপ স্টাইলে অ্যাসেম্বল লাইক FLC MMK87 যা একটা লেজেন্ডারি বোর্ড। এর মানে কিবোর্ডটি খুলতে কোনো স্ক্রুয়ের হ্যাসল নেই, বাট এটি খুলতে গেলে বেশ এক্সেসিভ অ্যামাউন্টের ফোর্স লাগে যেহেতু এটি ক্লিপের মতো আটকানো। দেন কামস দ্য পিসি প্লেট যার উপর সুইচ বসে। এটি ইনক্লুডেড পিসি প্লেট যা সিলিকন ড্যাম্পটারের উপরে বসানো। এই পিসি প্লেটটির একটি ইউনিক ফিচার সেট হলো এটিতে রিলিফ কার্ড দেওয়া, যার কারণে টাইপের টাইমে একটি সফট ফিল আসবে অ্যান্ড ইট উইল বি লেস লাইকলি টু ব্রেক। অলসো এই পিসি প্লেটের চারপাশে টোটাল 8টি খাঁজ রয়েছে যা অনেকটা গ্যাসকেটের স্ট্রাকচারের আকার দেয়, যার উপরে সিলিকন ড্যাম্পনারটা বসে, যা এখন দেখবো আমরা। এরপর হেয়ারস দ্য সিলিকন ড্যাম্পনার যার একটি ইউনিক ফিচার সেট আছে। প্লেটটির চারপাশে কিছু খাঁজ রয়েছে যেগুলোর উপরে এই ড্যাম্পনারের এক্সটেন্ডেড পার্টগুলো বসে, যা অনেকটা গ্যাসকেটের মতো কাজ করে অ্যান্ড ফিল দেয়। অ্যান্ড স্পেস বারের নিচে দুটি এক্সট্রা সিলিকন প্যাড আসে যা এক্সট্রা নয়েজ ড্যাম্পেন করতে হেল্প করে। নাও টাইম ফর পিসিবি অ্যান্ড দ্য বটম পার্ট অফ দ্য কেস। কিবোর্ডটি জেনারিক ব্ল্যাক কালার পিসিবিতে আসে উইথ নাথিং এক্সট্রাঅর্ডিনারি, বাট সিন্স এই কিবোর্ডটি গ্যাসকেট স্ট্রাকচারের উপর বেস করা তাই পিসিবির জন্য কোনো স্ক্রু অ্যাটাচ করা নেই, জাস্ট নর্মালি খুলে আসে। পিসিবির নিচে আমরা পার্পল কালারের একটি সিলিকন লেয়ার দেখতে পাই যা ফার্দার মোর নয়েজ ড্যাম্পেনের জন্য ইউজ হয়। এই সিলিকন লেয়ারটি 1 মিলিমিটার থিকনেসের, সিন্স কেসটি অত হলো নয়। অ্যান্ড এটির 4টি স্ট্যান্ড অফ রয়েছে যা রিমুভ করলে টপ মাউন্টেড কনফিগারেশন থেকে গ্যাসকেট মাউন্টেড কনফিগারেশন ইজিলি মুভ করা যাবে। অ্যান্ড হিয়ার ইজ আ টাইম ল্যাপস অফ মি রিঅ্যাসেম্বলিং দ্য বোর্ড। বোর্ডটি রিঅ্যাসেম্বল করা তেমন কঠিন কাজ ছিল না, কিন্তু একটু সিলিকন ড্যাম্পনারের পজিশনটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে বোর্ডটি প্রপারলি বসবে না। ওভারঅল আমি বোর্ডের স্ট্রাকচারটি বেশ পছন্দ করেছি, এটি বেশ ফ্লেক্সিবিলিটি দেয় মডিংয়ের ক্ষেত্রে অ্যান্ড ইউজার ফ্রেন্ডলিও। And here we are done with the reassembling the board. Now time for the lighting effects. এই বোর্ডটি ফুল পার্কি RGB-তে আসে যা Dareu নিজস্ব সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা যায়। এছাড়া অ্যারো কি দিয়ে ব্রাইটনেস কন্ট্রোল অ্যান্ড LED স্পিড কন্ট্রোল করা যায়। অ্যান্ড এই কিবোর্ডে দুটি সেকেন্ড ব্র্যাকেট কিজ দিয়ে RGB মোড সাইকেল অ্যান্ড কালার চেঞ্জ করা যায়। Now time for typing test and আমি 2.4 GHz মোডে টাইপিং টেস্টটি করব। Now time for pros and cons. এই কিবোর্ডটি ট্রাইমোড অ্যান্ড বেশ ওয়েল বিল্ড। এটি 5 পিন হর্স অ্যাভেলেবল, যার কারণে এটি যে কোনো সুইচের সাথে কম্পিটেবল। এটি ডাবল শট PVT কিক্যাপসে আসে।
দেন এটি Dareu ভায়োলেট গোল্ড প্রো সুইচ আসে, যা বেশ ভালো একটি সুইচ। এটি বোথ সিলিকন প্লেট অ্যান্ড কেস ড্যাম্পনারের সাথে আসে। এটি অনেকটা সেমি হাইব্রিড গ্যাসকেট অ্যান্ড টপ মাউন্টেড বোর্ড, যদিও স্টেপসগুলো কাস্টম মেড ফ্রম Dareu, এগুলো বেশ ব্যালেন্সড। এটি বেশ ভালো একটি সুইচ অ্যান্ড কিক্যাপ পুলের সাথে আসে, অ্যান্ড এটা RGB মোড বেশ ডিসেন্ট অ্যান্ড পার্কি RGBতে আসে। অ্যান্ড ফর দ্য কনস, এই কিক্যাপ যদিও ডাবল শার্প PVD কিক্যাপস, এগুলো বেশ থিন, সো সাউন্ড প্রোফাইলে হালকা এফেক্ট করতে পারে, লাইক ক্ল্যাকি হতে পারে। এটি যেহেতু সেমি হাইব্রিড গ্যাসকেট লেআউট, তাই এটি ট্রু গ্যাসকেট বোর্ডে ফিল দেয় না, বাট ইট ডাজ ফিল গুড। কিবোর্ডের কেসটি একটু হলো হতে পারতো, বাট দ্যাট উইল বি আ নিট পিক। অ্যান্ড তারা চেরি স্টেপস ইনক্লুড করতে পারতো, যা তাদের প্রিভিয়াস 87-এর ভার্সনগুলোতে ছিল, অ্যান্ড দ্যাট কুড হ্যাভ বিন আ প্রিটি গুড অ্যাডিশন। নাও টাইম ফর দ্য কনক্লুশন। Dareu বাংলাদেশের মেগা কমিউনিটির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্র্যান্ড, যারা বেশ কিছু সময় ধরে নিউ কোনো লাইন আপ রিলিজ না করলেও ফাইনালি এই 87 Pro দিয়ে তাদের নিউ জার্নি স্টার্ট করেছে। আমি পার্সোনালি এই কিবোর্ডটি বেশ লাইক করেছি। এর মেইন চার্পিং পয়েন্ট ছিল এটির V2 ভায়োলেট গোল্ড সুইচ, যেগুলো আমার ওয়ান অফ দ্য বেস্ট ইউজ করা বাজেট ট্যাকটাইল। এছাড়াও এই কিবোর্ডটি ফুলি ফিচার সাইডে প্যাক করা উইথ নো সিগনিফিক্যান্ট ড্রব্যাকস। সো শুড দিস বি আ কম্পিটিটর টু দ্য Echo boards? In my opinion, yes, since এই রেঞ্জের most of the Echo boards top mounted and gives more or less the same feel and almost same sound profile. But since Echo keycaps-এর দিক দিয়ে আগানো and Dareu তাদের সুইচ দিয়ে, it's up to you আপনি কোনটা চুজ করবেন আপনার নিজের জন্য। Lastly, Blisstyle কিনা আরেকটু কিছু কথা। Blisstyle has been working tirelessly to provide budget and high-end PC peripherals to the general consumer. তাদের কাছে কিবোর্ড, মাউস, হেডসেট, পিসি কম্পোনেন্ট সহ সব কিছুই পাবেন। তারা অলসো বাংলাদেশের ফার্স্ট কাস্টম কিবোর্ড বিল্ডার ইন্ট্রোডিউস করেছে, যেখানে আপনি আপনার পছন্দ মতো বাজেট ওয়াইজ কাস্টম কিবোর্ডও বানাতে পারবেন, অ্যান্ড তারা তা অ্যাসেম্বল করে মড করে দিবে। সো চেক দেম আউট।